হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আর শুভ সকাল বলবো না, কারণ আজকের আমার অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে। আজকে গুড আফটারনুন। তো কিছু মনে করো না, হ্যাঁ, তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার সকালে না একটু অসুবিধে ছিল, ভিডিওটা এডিট করেছি বটে, কিন্তু দেয়া হয়নি। আর আজকের মঙ্গলবার, তো এখন তো দুপুর হয়ে গেছে। যাই হোক, চলো আজকে লেমন রাইস বানাচ্ছি। আমার মেয়ে এটা বানাতে বলছে, কারণ ওর অফিসে সবাই টিফিনে সাউথের খাবার নিয়ে আসে, আর ও নর্থের খাবার নিয়ে যায়। যার জন্যে ও খুব আমাকে বায়না ধরেছে, মা একটু লেমন রাইস বানিয়ে দাও, আমি টিফিন নিয়ে যাব। তো সেই মতো আমি লেমন রাইস একটু বানাচ্ছি। প্রথমে একটু কড়াইতে তেল দিলাম, দিয়ে কারি পাতা দিলাম, তারপর একটু সর্ষে ফোড়ন দিলাম, অল্প সামান্য মাস্টার্ড একটু ফোড়ন দিয়ে দিলাম। সাউথের খাবার মানেই তো কারি পাতা মাস্ট, আর তেঁতুল, মানে যে কোনো টক। তবে লেমন রাইসে তো আর তেঁতুল দেবো না, লেমনই দেবো। তারপর একটু উড়দ ডাল দিলাম, একটু তুর ডাল দিলাম, চানা ডাল, একটু উড়দ ডাল দিলাম, একটু চানা ডাল দিলাম। অল্প করেই বানাবো, কারণ আমাদের বাড়ি আর আমার ছেলে তো এক ফোঁটাও খাবে না। ছেলের জন্য আবার আলাদা করে বানাতে হবে। কি বলবো বলো তো, দুই ভাই বোনে দুরকম। এর জন্যে আলাদা বানাতে হবে টিফিন, ওর জন্যে আলাদা বানাতে হবে টিফিন। ছোটোবেলায় একটা চিকেন কিমা বানাতাম, দুজনেই নিয়ে যেত। এখন বড় হয়ে মেয়ে সাউথের খাবার ভালোবাসে, আর ছেলে নর্থের খাবার ভালোবাসে। আর আমাদের দুটো থেকেই টাকনা দিতে হয়। তো যাই হোক, তারপর হলুদ দিলাম। হলুদটা অল্প করে দিলাম, হাফ চামচ মতো, যতটা রাইস ততটাই হলুদ। তারপর একটু লবণ দিলাম। আসলে কী হয়েছে, সাউথের খাবারগুলো না আমার তো তেমন প্র্যাকটিস নেই, একটু চিনিও দিয়ে দিলাম। তারপরে তো একটু আরেকটু জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটু আদা বাটা দেবো, আর একটু বাদাম দেবো। বাদামটা আমার কাছে কাঁচা বাদাম নেই, তাই ভাজা বাদামই ছিল, ভাজা বাদামই দিলাম। খোলা ছাড়ানো ভাজা বাদাম ছিল ভালো, তো সেটাই দিলাম। কাঁচা বাদাম আজকে আর ঘরে নেই। আর একটু আদা বাটা দিলাম। আদা কুচিয়েও দেওয়া যায়, খুব ভালো হয় তাতে। আমার তো আদা কুচানো অত টাইম নেই, আমি আদা বাটা ছিল ঘরে, সে আদা বাটাই দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে টাইপে নেব। তো আমি ভাবছি যে লেমন রাইসের যে কালারটা, সেটা আসবে কি না, কারণ ভাতের মধ্যে হলুদটা মাখিয়ে নিইনি বা কোনো কালারও দিইনি, ওই তেলের মধ্যেই যেটুকু হলুদ দিলাম। এখন দেখা যাক হলুদের কালারটা আসে কি না, সেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, বসিয়ে তো দিলাম। বা কালারটা সত্যিই সুন্দর এসছে। এবার একটুখানি লেমন জুস দিয়ে দিলাম, একটু চিনিও দিয়েছি আমি। লেমন জুসটা দিয়ে দিলাম, লেমন জুস বেশি দিইনি, অল্প ভাত তো, তাই একটাই লেমন আমি জুস করে দিয়ে দিয়েছি, পাতিলেবু। যাই হোক, কিন্তু কালারটা দেখছি আস্তে আস্তে ভাতে দুর্দান্ত হয়ে গেল। সত্যি, আমি তো ইয়েলো পোলাও বানিয়েছি, সেটা একটু হলুদটা মাখিয়ে নিয়েছিলাম চালে, কিন্তু এটা দেখলাম বেশ সুন্দর কালার হলো। তো আজকে টিফিনে দিলাম লেমন রাইস, আর কালকের একটু বাঁধাকপির পকোড়া, এই ফুলকপির পকোড়া। আজকে একটু ফুলকপির পকোড়া, কালকে সেই চিকেন কিমা পকোড়া করেছিলাম, তার থেকে ডাল বেঁচে গেছিলো, সেই ডালটা দিয়ে আমি একটুখানি ফুলকপির পকোড়া করে দিলাম, আর ওই লেমন রাইস দিলাম। এই আর কি দেবো। তো এই টিফিনেই নিয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। টাটা।